আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর আলোচনায় আমরা গত কয়েক সপ্তাহে বদরের যুদ্ধ এবং তার পরবর্তী কিছু ইনসিডেন্ট, হিজরি প্রথম শতাব্দীতে, দ্বিতীয় শতাব্দীতে, উহুদ যুদ্ধের আগে কিছু ঘটনা শুনেছি। বদরের যুদ্ধের আগে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়, কিন্তু অনুষ্ঠান হয়নি, অলিমা হয়নি, সেটা বাকি ছিল। কারণ হয়তোবা বদরের যুদ্ধের প্রস্তুতি চলছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও টেনশনে আছেন, সময় বের করতে পারেননি, সেটার জন্য তিনি অপেক্ষা করেছেন। অনেক ঐতিহাসিকের মতে প্রথম হিজরি সনেই সম্ভবত হিজরতের 5 মাস পরে রজব মাসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, কিন্তু অনুষ্ঠান হয়নি এবং উনি ঘর সংসার শুরু করেননি। সেটা করেছেন হিজরি দ্বিতীয় সন শুরু হওয়ার পরে। রজবের পরে শাবান, রমাদানে বদরের যুদ্ধ ছিল, তারপরে শাওয়াল আসলো, রমাদানের পরে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এরপরে দ্বিতীয় হিজরি সন শুরু হলো। তিনি কোন মাসে করেছেন, সম্ভবত কোন ঐতিহাসিক বলেছেন শাওয়াল মাসেই হয়তো অলিমার অনুষ্ঠান হয়েছে। এখন বিয়েটা হলো কেমনে, বিয়ের ব্যাপারে প্রস্তাব কিভাবে আসলো, সূত্রপাত কেমনে হলো, এই বিষয়ে রেওয়ায়েত এসেছে। আনসারি সাহাবীগণ আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করতেন। যুবক মানুষ অনেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহে লালিত পালিত হচ্ছেন। এই আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালেব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান। আর আবু তালেবের ইন্তিকালের পরে আবার তিনি এখন সেটা শোধ করার জন্য তিনি আলীর গার্ডিয়ান হয়ে গেছেন এবং ওনার সংস্পর্শেই তাকে তিনি স্নেহ ধন্য করে লালিত পালিত করেছেন। তো আনসারি সাহাবীগণ কয়েকজনের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা হলো। তো ওনারা বুদ্ধি দিলেন, আলী, তো তোমার তো একটা বিয়ের বয়স হয়ে গেছে, তো তুমি বিয়ের জন্য চিন্তা করো নাই? বলে, চিন্তা করা যায়, ঠিক আছে, তো কোথায় চিন্তা করব, আপনাদের পরামর্শ কি? বলে, আল্লাহ, পরামর্শ কি? পরামর্শ হলো যে তোমার মুরব্বী যিনি, ওনার ঘরেই তো মেয়ে আছে, কন্যা আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো উনি তো এই খবর শুনে খুশি হইলেন, তো ভালোই তো, প্রস্তাব খারাপ না। তো বলে যে কেমনি প্রস্তাব দেইটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করবেন আমার বিষয়ে? আমি তো আসলে আবার কোনো কিছু নাইটাই, আমি তো একলা মানুষ, সম্পত্তি টম্পত্তি কিছু নাই, কি চিন্তা করবেন নাকি? তিনি বলেন, আরে যাও, কথা বলি, দেখো না, বলতে অসুবিধা কি? তো উনি হিম্মত করে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঢুকলেন পারমিশন নিয়ে। তো সালাম দিলেন, তারপরে এখন চেহারার দিকে তাকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে কিছু একটা বলবে। তো বললেন, মা হাজাতু ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে ইবনু আবি তালেবের কি প্রয়োজনে আসছো বাবা, আজকে কি প্রয়োজন করে মনে করে এখানে আসলেন? ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফাতিমাতু বিনতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমার প্রস্তাব নিয়ে একটু আসছিলাম আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শব্দ বললেন, মারহাবান ওয়া আহলান। এখন এই মারহাবান আহলানের অর্থ কি? এটা আরব দেশে একটা কোনো জায়গায় কেউ গেলে তাদেরকে ওয়েলকাম করে, স্বাগতম বলে, ওয়েলকাম, স্বাগতম। এখন এখানে ক্লিয়ারলি হ্যাঁ না এটা কিছু বললেন না, ওয়েলকাম, স্বাগতম, বসে দূরি। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিয়ে আনসারীরা অপেক্ষায় আছে যে কি জব পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো উনি যখন বের হয়ে আসলেন, ওয়াহুম ইয়ানতাজিরুনাহু, আনসারী কয়েকজন বসে আছেন যে আলীর কপালে কি জুটে, হ্যাঁ জুটে না জুটে। ফাকালু মা আরাকা, কি খবর নিয়ে আসলেন, কি বললেন আল্লাহর নবী? তো আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মা আদরি, আমি জানি না উনি কি মিন করেছেন,
ওয়ালাকিন্নাহু ক্বালা লি মারহাবান ওয়া আহলান, খালি এদ্দুর বলেছেন মারহাবান ওয়া আহলান, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম, এদ্দুর বলেছেন। তো ওনারা জবাব দিলেন ইয়াকফিকা মিন রাসূলিল্লাহ ইহদাহুমা আতাকাল আহল ওয়া আতাকাল মারহাব। আরে একটা আহলান বললেও হতো, শুধু আহলানও বলেছে মারহাবানও বলেছে, তা ডবল ডবল করে দিয়েছে। আর তোমার কোনো চিন্তা আছে নাকি? একদম পজিটিভ, তুমি মনে ধরে নাও যে উনি পজিটিভলি কনসিডার করেছেন। তো পরবর্তী পর্যায়ে কথা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন প্রস্তাব দিয়েছিলাম, আবার যখন কথা হলো, তো উনি আমাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হাল্লাকা মিন শাই, তোমার কিছু আছে নাকি মোহর টোহর দেওয়ার, বিয়ে যে করবা? তো গার্ডিয়ানের দায়িত্ব আছে, মেয়েকে খালি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলে তো হবে না, মেয়ের তো হক আছে, তাই না? এটা মোহরটা ঠিক মতো দেবে কিনা, দিল কিনা, সেটা আলাপ আলোচনা করে আদায় করে নেওয়া। কুলতুল্লাহ, তিনি বলে যে আমার তো কিছু নেই, আপনি জানেন কোত্থেকে মোহর দেব? তখন বললেন ফাআইনা দিরউকাল হুতামিয়া, তিনি বললেন তোমার যে একটা বর্ম আছে, দামি বর্ম, হোতামি বর্ম, এটা তুমি মোহরানা হিসাবে দিয়ে দাও। তখনকার জমানায় আরব দেশে কিছু অস্ত্র শস্ত্রের ভালো দাম ছিল মার্কেটে, মানে এটা একটা অ্যাসেট আর কি, যে কোনো অ্যাসেট দিলেই মোহরানা আদায় হয়ে যায়। যাদের নগদ পয়সা ক্যাশ আছে পয়সা দিল। আমাদের দেশে কোনো কোনো জায়গায় জমি দেয় 1 কেয়ার 3 কেয়ার, ঠিক আছে, কেউ একটা বাড়ি দিয়ে দিতে পারে, কেউ একটা গাড়ি দিতে পারে, কেউ বলে যে, কেউ এখানকার কোনো কোনো ইয়াং ছেলে মেয়েরা বলে যে আমাকে হজে নিয়ে যাবা, এটা আমার মোহরানা, আর কিছু চাই না। তো এরকম হইতে পারে এনিথিং। তো তুমি বললেন যে তোমার তো এই বর্ম একটা আছে, হোতামিয়া বর্ম, যেটা কোয়াইট দামি, ওইটা তুমি মোহরানা হিসেবে দিয়ে দাও। তিনি বলছেন হ্যাঁ আমাদের কাছে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই ঠিক করে দিলেন। অন্যের আয়াতে আসছে যে এটা কথা যখন বললেন, এটা বিক্রি করে আলী রাদিয়াল্লাহু আনহু বিক্রি করলেন, করে এবং আরো কিছু সামান্য ওনার কাছে ছোটখাটো অ্যাসেট যা ছিল বিক্রি করলে, সর্বসাকুল্যে তিনি জোগাড় করলেন আরবা মিয়া ওয়াসামানিনা দিরহাম, 480 দিরহাম হলো। এই 480 দিরহামের মোহরানা তিনি দিলেন। এখন এই যে 480 দিরহামের মোহরানা হলো, এটা এখন বর্তমানে আমাদের অনেকেই বিয়ে শাদীর সময় বলে যে মোহরে ফাতেমি তালাশ করে কিনা। এখানে কয়েকটি বিষয় আছে। মোহরে ফাতেমির পরিমাণ কত, এটা আগে জানা দরকার। মোহরে ফাতেমির পরিমাণ, এই যে 480 দিরহাম হলো, তো এটাকে আমি গত রাত্রে কিছু ক্যালকুলেট করে বের করলাম যে এক এক দেড়হাম হয় ওজনে 2.975 গ্রাম, তার মানে 3 গ্রামের কিছু কম এক এক দেড়হামে হয়। 480-কে এখন যদি 2.975 দিয়ে পূরণ করেন, এই যত গ্রাম হয়, এক এক গ্রামের, এই গ্রাম হলো রূপার গ্রাম, সোনার গ্রাম না। তো এখন 480-কে যদি পূরণ করেন, ধরেন 2.975 অলমোস্ট 3 গ্রামের মতো, তাই না? এক এক দিরহামে 480 দিরহামে কত গ্রাম হবে? 3 দিয়ে পূরণ করেন, 3 × 4 = 1200, 3 × 8 = 24, 1440। কালকে রাত্রে দেখলাম রূপার, এই সিলভার যেটা রূপার, 1 গ্রামের দাম 39 পয়েন্ট কত, 40 পেন্স ধরেন, 40 পেন্স। এখন আমাদের কাছে কত গ্রাম হলো? 1440 হয়েছিল নাকি? এটাকে 40 দিয়ে পূরণ করেন, আসেনি ক্যালকুলেটর কারো কাছে? 500 কত হলো? 576 হয়ে গেছে, আর অঙ্ক করা দরকার নাই, হয়ে গেছে। 576 পাউন্ড হলো এই মোহরে ফাতেমির পরিমাণ বর্তমান জামানায়। এখন অনেকে এই মোহরে ফাতেমি ধরে শক্ত করে বসে থাকেন, মোহরে ফাতেমি মোহর হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর এই মোহরকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ঠিক করে দিতে বলছেন। আলী রাদিয়াল্লাহু আনহু কি মনে হলো কেমন সম্পদশালী ছিলেন? এমন কিছু ছিল না।
তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট তিনি ঠিক করে দিয়েছেন। তো কাজে এখন যারা অনেক পয়সাওয়ালা তাদের জন্য কি এই 576 পাউন্ড জরুরি হয়ে গেছে? তাদের জন্য তো একটু রিজনেবল অ্যামাউন্ট হতে পারে। তো এই জন্য মোহরে ফাতেমের পিছনে ছুটা এইটাকে খুব গুরুত্ব দেওয়া, আর খরচ করতেছেন বিশাল বিশাল অলিমার কাণ্ড, হলের মধ্যেই ব্যয় করতেছেন 10-20 হাজার পাউন্ড, আর এখানে মোহর দিতে গিয়ে মোহরে ফাতেমি। তো এটা মিলল না কিছু, কাজে এটা রিজনেবল হতে পারে। আবার অনেক বেশি ধরা, 10-20 হাজার পাউন্ড মোহরানার দিকে যায়, 10-12 হাজার পাউন্ড। এরপরে সাজগোজ থেকে শুরু করে ওয়ালিমা করতে একটা বিয়েতে খরচ কত হয়, এগুলো খেয়াল করা দরকার। বিয়ে শাদীকে রিজনেবল করা দরকার, মোহরানাকে রিজনেবল করা দরকার। এরকম 576 পাউন্ড ধরে রাখার কোনো দরকার নাই, 2-3 হাজারও ইজিলি হয়ে যেতে পারে। ও সোনা গয়না সহকারে 5-6 হাজার হতে পারে। এটা একটা মিডিয়াম আমাদের লেভেলের লোকদের জন্য জেনারেলি এরকমই হওয়া উচিত। একটা আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ, খুব বেশি দিকে যা না যাওয়া, আবার মোহরে ফাতেমের জন্য অস্থির হয়ে যাওয়া, এইটাও কিন্তু কোনোটাই এত জরুরি নয়। তো হয়ে গেল, বিয়ে হয়ে গেল ওনাদের। হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালিমা এবং ফাংশন করলেন বদরের যুদ্ধ থেকে আসার পরে, বেশ পরে শাওয়াল মাসে, কোন কোন রেওয়ায়তে আর একটু পরে ওনারা করলেন। এবং উনি যখন তার মেয়েকে বাসর ঘরের জন্য সাজিয়ে দিলেন, তখন ওনার কাছে, ওনার পক্ষ থেকে তিনি গিফট দিলেন খামিলিন ওয়াকের বাতিন ওয়া বিসাদাতে আদামিন হাসুহা লিফুল ইদখার। যে ফাতেমাকে তিনি যখন বাসর ঘরে পাঠালেন আলিয়াদের সঙ্গে, তিনি মেয়েকে উপহার দিলেন একটা সুন্দর শতরঞ্জির মতো কিছু। শতরঞ্জি বুঝেছেন? এক ধরনের ছোটখাটো কম্বলের মতো, গায়ে দেওয়া যায় একটু হালকা শীত পড়লে, এই জাতীয় দিলেন। আর একটা পানি পান করার জন্য সুন্দর একটা পাত্র দিলেন। তখনকার ওইগুলো ছিল আসলে চামড়ার পাত্রই বেশি। আর একটা বালিশ উপহার দিলেন, যে বালিশের ভেতরে ছিল এরকম তুলা পাওয়া যায়নি, ইদখার ঘাস, চামড়ার এই কভার, তার ভিতরে এর ভিতরে এরকম ইদখার ঘাসকে দিয়ে ওনারা তুলার পরিবর্তে দিতেন। আর এই যে খামিল যেটা ছিল, সেটার ছিল একটা পশমি একটু সাদা রঙের ছোট হালকা কম্বলের মতো বা শতরঞ্জির মতো। এই তিনি ওনার পক্ষ থেকে উপহার দিয়েছিলেন। এত হাম্বল হইতে বিয়ে শাদী হয়ে গেল এবং আগদ হয়ে গেল। পরে যখন ওয়ালিমার সময় আসলো, শাওয়াল মাসে বা তার পরে যে কোনো সময়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী ইন্নাহু লাবুদ্দা লিল উরসি মিন ওয়ালিমা, তুমি যে বেনা করবা, তুমি যে বাসর ঘর করবা, তোমার দাম্পত্য জীবন শুরু করবা, ছোটখাটো ওলিমা তো করা লাগবে, ওলিমা করা সুন্নাত। তিনি অন্য সাহাবীদেরকে বলেছেন, আউলিম আলাউ বিশাতিন, ওলিমা করো একটা ছাগল দিয়ে হলেও তৌফিক থাকলে। এখন আলী রাদিয়াল্লাহু আনহু একটা ছাগল ভেড়া জোগাড় করা কিন্তু পয়সা নাই, এখন কি করা? তিনি বলেন একটা ওলিমা তো হওয়া দরকার। তখন এক সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, মদিনার আনসারী সাহাবী বললেন, আলাইয়া কাবসা, আলী আমি তোমাকে একটা ভেড়া দিয়ে দেবো। ওয়াজামা আল্লাহু রাহাত মিনাল আনসারে আসুআন মিন তুররা, আর কিছু সাহাবীগণ একত্রিত হয়ে ভুট্টার আটা জোগাড় করলেন, করে ভালো করে কিছু ওনারা যদুর পারা যায় ছোটখাটো একটা অলিমান ইন্তজাম করে ফেললেন। এবং ওনাদের বাসর ঘরের দিন তারিখ ঠিক হলো। অলিমার পরে তো আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তিনি ফাতেমার সঙ্গে বসিয়ে দিয়ে রুমের মধ্যে বললেন, লা তুহদিস শাইআন হাত্তা তালকানি, তোমরা একটু কথাবার্তা বলো, এসে বেশি কিছু যেন অগ্রসর হও না যতক্ষণ আমি না আসি। আচ্ছা ঠিক আছে। তো তিনি ওদেরকে ঢুকাই দিয়া উনি ওযু করে আসলেন, নিজে ওযু করলেন, করে যে পানি ছিল এই পানিটাকে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে ঢেলে দিলেন, একটু মাথার উপরে দিয়ে গায়ের উপরে দিয়ে ঢেলে দিলেন। এবং অতঃপর তিনি দুইজনকে দোয়া করলেন। এই দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক আলাইহিমা ওয়া বারিক ফী নাসলিহিমা, আল্লাহ এই দুইজনকে আপনি বরকত দান করেন, দুইজনের উপর বরকত নাজিল করেন এবং তাদের বংশধরের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। তারপরে তিনি তাদেরকে দাম্পত্য জীবনে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে তিনি চলে গেলেন। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি হিজরি ২য় বৎসরে যে ঘটনাগুলো ঘটেছে। ছোটখাটো কয়েকটি যুদ্ধ হয়েছে, আপনারা শুনেছেন। আরেকটি যুদ্ধ হয়েছিল যে গাজওয়াতুস সাওয়ীক, এখানে আমরা থেমেছিলাম গত সপ্তাহে। এরপরে কিছুদিনের মধ্যেই হিজরি ২য় সনেই সাহাবিগণ এর কাছে একটি ঈদ আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মদিনায়, ঈদুল আদহা। এই প্রথমবারের মতো তারা ঈদুল আদহা উদযাপন করলেন এবং কোরবানির ব্যবস্থা করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিলেন। কোন কোন রিওয়ায়েতে আসছে যে তিনি দুটো কোরবানি দিয়েছেন, একটা ওনার পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে, আরেকটা দিয়েছেন গোটা উম্মতের পক্ষ থেকে। এবং তিনি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন। এরপরে উহুদ যুদ্ধের আগে, বদরের পরে এই মাঝখানে আরো কিছু ছোটখাটো ঘটনা ঘটে। তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে ওসমান ইবনে মাদউন নামে একজন জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়। আর তিনি হিজরি ২য় সনে ইন্তেকাল করেন জিলহজ মাসে, ২য় সনের শেষ প্রান্তে। তিনি মুহাজির সাহাবীদের অন্যতম একজন লিডার পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন, ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি অনেক বড় মাপের একজন আবেদ সাহাবী ছিলেন, খুব দিনদার, খুব ইবাদতে মশগুল সাহাবী তিনি ছিলেন। তিনি ইসলামের প্রথম দিকেই মক্কা জিন্দেগিতে ইসলাম কবুল করেন এবং যখন সর্বপ্রথম মাত্র প্রথম ১৩ জনের পরে তিনি ১৪তম ব্যক্তি মক্কায় ইসলাম কবুল করেন। তিনি ১৪ নম্বর মক্কি জিন্দেগিতে ইসলাম কবুল করার ক্ষেত্রে। তিনি এবং ওনার ছেলে সাইব রাদিয়াল্লাহু আনহু, ওনারা দুইজনেই প্রথম হিজরত করেছিলেন আবিসিনিয়াতে, ইথিওপিয়াতে, এবং সেখান থেকে আবার মক্কা এসে আবার দ্বিতীয়বার হিজরত করেন ওনারা মদিনা মুনাওয়ারার দিকে। এবং তিনি এত আল্লাহওয়ালা, এত আখিরাতমুখী ছিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ফ্যামিলি আছে, তাদেরকে বলে দিই আমার কোনো ফ্যামিলির দরকার নেই, আমি একদম নিজের যৌন চাহিদা মিটিয়ে দেওয়ার জন্য আমি খাসি হয়ে যাব, যে ইবাদতের দিকে মনোযোগ যায়, আর যেন দুনিয়ার কিছু আমার চিন্তা ভাবনা না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেননি। এরকম সাহাবাদেরকে তিনি বলেছেন, তোমার হক আছে, তোমার স্ত্রী পরিবারের হক আছে, সংসার জীবন করেই আমাদেরকে আমার মতো করি, যেভাবে সংসার জীবন যাপন করি এভাবে করে যেতে হবে। যাই হোক, কিন্তু উনি অত্যন্ত তাকওয়া পরেজগারি সম্পন্ন সাহাবী ছিলেন। ওনার যখন ইন্তেকাল হয়, তিনি সর্বপ্রথম যার হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিজের হাতে, ওনার হাতে যাদের ইন্তেকাল হয়, দাফন কাফন হয়, জানাজা হয়, কবরস্থ করা হয়, তিনি সেই সৌভাগ্যবান সাহাবী। উনি সর্বপ্রথম ব্যক্তি সাহাবীদের মধ্যে, মুহাজিরদের মধ্যে, যার দাফন করা হয়েছে বাকি কবরস্থানের মধ্যে। আল বাকি কবরস্থানে তিনি প্রথম সাহাবী যাকে দাফন করা হলো। ওনাকে যখন দাফন করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী আব্দুল্লাহ ইবনে হানতাব রাদিয়াল্লাহু আনহুকে, আরেকজনকে, যে তুমি এক কাজ করো, তার কবরের জায়গার মধ্যে একটা পাথর এনে তার মাথার শিয়রের কাছে উপরে রেখে দাও, আমি আমার ভাইটাকে চিনব যে এইটা তার কবর, আমি টাইম টু টাইম এসে জিয়ারত করব। তাহলে কবর জিয়ারত করার জন্য, কবর চেনার জন্য সহি তরিকা কোনটা? একটা পাথর বা একটা গাছ লাগিয়ে দেওয়া শিয়রের মধ্যে কাছে, যে এটা তার কবর, নাকি শিলালিপি লেখা, এরকম খোদাই করে নাম লেখে, কবর পাকা করে শিলালিপি দিয়ে নাম লেখে, অতদিন জন্ম তারিখ, অমুক তারিখে মৃত্যু তারিখ ইত্যাদি অনেক কিছু লেখে মানুষ। এগুলো লেখা কি সুন্নত তরিকা অনুযায়ী হয়? এগুলো নিষেধ, এগুলো বেদাত। কখনো এই কাজ করবেন না, কেউ করতে দেখলে নিষেধ করবেন। একটা পাথর এরকম প্রাকৃতিক একটা নিদর্শন থাকবে শুধু। তো উনি বললেন একটা পাথর নিয়ে এসে, তো সাহাবী একটা বড় পাথর নিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু পাথরটা একটু বড় ছিল সাইজে, সাহাবী আনতে পারছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে ওনার হাতকে বটে এভাবে আস্তিনকে ক্লোজ করে তিনি নিজে পাথরটা, হেভি পাথরটা উঠে আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনে তো সাহাবী বলেন যে আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল শরীরের, হাতের বাহু দেখা যাচ্ছে, জলজল করছে। তারপরে পাথরটা রেখে বললেন, আতাআল্লামু বিহা কবর আখি ওয়া আদফিনু মান মাতা মিন আহলি, যে আমার এই ভাইয়ের কবরটাকে আমি চিনতে পারবো আগামীতে,
এবং ওর আশেপাশে আমার পরিবারের কেউ মারা গেলে এখানেই দাফন করব। তাহলে সাহাবীর কত শান যে তার কবরের পাশে তিনি ওনার নিজের পরিবারের সদস্যদেরকে দরকার হলে কবর দেওয়ার চিন্তা করেছেন। উনি কত মাপের সাহাবী ছিলেন ওসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু, কত উঁচু মাপের। এই বিষয়ে আরেকটি হাদিস এসেছে যে উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবিয়া স্বপ্নে দেখলেন ওসমান ইবনে মাদউনকে ইন্তিকালের পরে ওনার আখিরাতের অবস্থা কি। তিনি স্বপ্ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন বললেন যে আমি দেখলাম যে একটা সুন্দর স্রোত ধারা, ঝর্ণা ধারা কন্টিনিউয়াসলি প্রবাহিত হচ্ছে ওসমান ইবনে মাদউনের জন্য। দেখানো হচ্ছে এটা হচ্ছে ওসমান ইবনে মাদউনের ঝর্ণা ধারা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে এরকম স্বপ্ন দেখলাম ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন যাকা আমলহু ইয়াজরি লাহু, এটা দ্বারা বোঝানো হয়েছে ওসমানের আমল শেষ হয়ে যায়নি, তার আমল এখনো পৃথিবীতে জারি আছে। কি আমল জারি থাকে বলেন তো? সাদকা জারিয়া। সাদকা জারিয়ার আমল জারি। উনি হাতে এমন কিছু করে গেছেন, উনি ভালোই ধনী সাহাবী ছিলেন, কিন্তু উনি সব ফি সাবিলিল্লাহ অনেক কিছু দান, এত কিছু করে গেছেন, পরিবারের জন্য কমই রেখেছেন। তো এইগুলো সাদকা জারিয়া হিসেবে এসেছে। এরপরে এভাবে করে জিলহজ মাসের ঘটনা এটা। এরপরে হিজরি ৩য় সন শুরু হয়ে গেল, মুহররম মাস আসলো। মুহররম মাসের হিজরি ৩য় বর্ষের মাঝখানে, মুহররমের মাঝখানে একটা খবর আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২০০ সাহাবীদেরকে নিয়ে একটি বাহিনী নিয়ে রওনা করলেন। বনি সুলাইম গাতফান নামে এই কবিলার লোকগুলো কারকারাতুল কুদর নামে একটা এলাকা আছে মদিনার একটু বাইরে, ওইখানে তারা জমায়েত হয়েছে। বনি সুলাইম নামে কবিলার ওই জায়গায়, সেখানে তাদের একটা পানির ঝর্ণা ধারা আছে, সেখানে তারা সমবেত হয়েছে মুসলমানদের পল্লীগুলোকে অ্যাটাক করার জন্য, মদিনামুখী হওয়ার জন্য। এই খবর ওনার কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্টার, গোয়েন্দা সব জায়গায় তিনি অ্যাপয়েন্ট করে রেখেছেন মদিনার আশেপাশে। কারণ তিনি জানেন তিনি দুশমন মুক্ত নন, এনি টাইম ওনাকে অ্যাটাক করা হতে পারে, মদিনাকে অ্যাটাক করা হতে পারে। সেজন্য তিনি সবসময় কেয়ারফুল ছিলেন। সঠিক সফল রাষ্ট্রনায়ক, সফল একজন সেনাপতি হিসাবে তিনি সদাই সতর্ক ছিলেন। তো তিনি মদিনার মধ্যে সেবা ইবনে গরফতা আল গফারি রাদিয়াল্লাহু আনহু এবং কোন কোন রিওয়ায়েতে ইবনে আব্দুল্লাহ ইবনে মাকতুম, এই দুইজনকে বা দুইজনের একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছেন মদিনার মসজিদের ইমামতি করতে, এবং মদিনার ইনচার্জ হিসাবে টেম্পোরারিলি ওনার নায়েব বানিয়ে গিয়ে ২০০ সাহাবীকে নিয়ে তিনি সেখানে পৌঁছে গেলেন। যখন তিনি সেই এলাকায় পড়ে ৩ দিন থাকলেন, ওরা দুশমন যারা জমায়েত হয়েছিল তারা কেমনে টের পেয়ে সেখান থেকে তারা চলে গেল। এবং এটা আমরা বোধহয় গত সপ্তাহে বলেছিলাম, তাই না? হ্যাঁ, চলে গেল। এরপরে সেখানে ৩ দিন তিনি সেখানে থাকলেন, এবং সেখানে তারা যখন চলে যায় অনেকগুলো গনিমতের মাল পেছনে রেখে তারা দ্রুত গতিতে প্রস্থান করার কারণে অনেক গনিমতের মালের মালিক হয়ে গেল মুসলিমগণ। প্রত্যেকটি মুসলিম 2টা করে উটের গনিমতের মালিকানা পেয়ে গেলেন। এই একটা গেল। এরপরেই আসলো গাজওয়াত জি আমরিন আও গাতফান। বদরের পরে ওহদের আগে আরেকটি ছোটখাটো অভিযানে ওনাকে যেতে হয়েছে, সেটাও হিজরি ৩য় সনে হয়। ৩য় সালে তিনি প্রায় ৪৫০ জন বাহিনীকে নিয়ে আসছিলেন। এবং এটা বলা যায় ওহদের আগে এক ধরনের বড় একটি অভিযান। এর আগেরগুলোর অভিযানের ওনার আর্মির সংখ্যা, বাহিনীর সংখ্যা কম ছিল, এটা মোটামুটি বিগেস্ট। এই সময় তিনি মদিনার দায়িত্ব দিয়ে আসলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ওনার নায়েব হয়ে থাকার জন্যে। এরপরে নজরদের মুখী থেকে রিয়াদ অঞ্চলের দিক থেকে যে আক্রমণ আসার কথা সেদিকে তিনি চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা যখন টের পেল, তাদেরও খোঁজ খবর রাখে তারা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪৫০ জনের বাহিনী নিয়ে আসছে। এই খবর পেয়ে তারা জলদি করে পালিয়ে চলে গেল। তাদের হিম্মত হলো না ওনার সঙ্গে মোকাবিলা করতে। তো সেখানে তিনি যখন থাকলেন, এবং এখানে যে কোনো জায়গায় তিনি গেলে অভিযানের মধ্যে সঙ্গে সঙ্গে ফেরত আসতেন না দুশমনকে না পেলে। কয়দিন থাকতেন? 3 দিন থাকতেন, দুশমনকে চ্যালেঞ্জ করতে যে তোমাদের সাহস থাকলে আগাও।
এতে করে দুশমনের মনোবল ভেঙে যায় এবং মুসলমানদের মনোবল বেড়ে যায়। ওইখানে 3 দিন থাকলেন। এই সময় খুব বৃষ্টি হলো, একবার অনেক বৃষ্টি হলো যে সব ভিজে গেল। তো একটি গাছের নিচে আশ্রয় রেখে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাপড়টাকে গাছের উপরে শুকাতে দিলেন, শুকিয়ে থাকলো, আর তিনি একটু রেস্ট নিলেন। আর অন্য সাহাবীরা সবাই একটু রেস্টে আছে, কারণ তারা মনে করছে দুশমন তো নাই। ওরা আবার ওঁত পেতে ছিল যে কোনো এক উসিলায় অসাবধান থাকা অবস্থায় যদি কোনো রকমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া যায়, এই একটা ফন্দিতে তারা আসলে ছিল। তখন তারা এই অবস্থায় খোঁজ করলো, করে সব মুসলমানরা যখন দেখলো দুশমন নাই, তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তারা একজন লোককে পাঠিয়ে দিল দূরভিসন্ধি করে, দুসুর ইবনুল হারিস নামে লোকটাকে। দুসুর ইবনুল হারিস তাকে একটা নাঙ্গা তরবারি দিয়ে পাঠালো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্টে আছেন, ঘুম এসে গেছে, হঠাৎ করেই সে কোনখান দিয়ে ওনার কাছে চলে আসলো। এসে তরবারি উঠালো, উঠে বলল, মান ইয়াবনাউকা মিন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমাকে এখন আমি এই মুহূর্তে হত্যা করে ফেলবো, বলো আছে কেউ তোমাকে থামাতে, এখন আমাকে থামাতে, তোমাকে রক্ষা করতে? তরবারি ওনার মাথার উপরে। কেমন একটা সময়! সে কোপ দেওয়ার আগেই কথাটা বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে জবাব দিলেন, আল্লাহ। বাস, আল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করবেন। আমার রক্ষার দায়িত্ব আমার না, আমার রক্ষার দায়িত্ব আল্লাহর। আর এই মুহূর্তেই জিবরাইল আলাইহিস সালাম এক লাফে চলে আসলেন, এসে লোকটাকে তার বুকের মধ্যে দিলেন এক ধাক্কা। সে পড়ে গেল জমিনের মধ্যে এবং তার হাত থেকে তরবারি চলে গেল। তরবারি তার হাত থেকে খসে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিলেন, নিয়ে বললেন, মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে বাঁচানোর জন্য আমার থেকে তোমাকে এখন রক্ষা করবে কে? ক্বালা লা আহাদ, কেউ নাই আমাকে রক্ষা করা। তা তো কেউ নাই, তা তো আল্লাহ নাই, সে তো আল্লাহকে চিনেনি। আর ওই মুহূর্তেই অবশ্য সে রিয়েলাইজ করলো যে কি ঘটে গেল, কারণ তাকে ধাক্কা দিল কে, কি ঘটলো, সামথিং হ্যাপেন। তখন সে বলে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আল্লা উকাসসিরা আলাইকা জামান আবাদান, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো দুশমনির চক্রান্তে আর লিপ্ত হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বিশ্বাস করলেন। তরবারিটা তার হাতে আবার দিয়ে, যাও তোমার তরবারি নিয়ে যাও। সে চলে গেল। তার সাথীরা ইন্তজারে আছে যে মুহাম্মদের কল্লা কেটে আসবে এখন। তারা তাকে দেখে বললো যে কি ব্যাপার, যে চেহারা নিয়ে গেছে সেই চেহারা তো আর নাই। বললো যে ওয়াইলাকা মালাক, তুমি ধ্বংস হও, কি হলো তোমার? ফাকালা নাযারতু ইলা রাজুলিন তাওয়ীলিন ফাদাফা ফি সাদরি ফাওয়াকাতু লিযাহরি, আমি তো গেছিলাম তোমাদের মতো কাজ করতে, হঠাৎ করে যে এক লম্বা চূড়া লোক এসে দিল আমার বুকে ধাক্কা, আর আমি চিৎ করে গেলাম পড়ে। তরবারি কোথায় চলে গেল? ফাআরাফতু আন্নাহু মালাক, শোনো আমি বুঝে ফেলেছি যে আমাকে ধাক্কা দিয়েছে আল্লাহর ফেরেশতা ছাড়া আর কেউ না। আর আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আমি তাকে এই কালেমা পড়ে ওয়াদা করে এসেছি আমি কোনোদিন তার বিরুদ্ধে কোনো দুশমনীতে আর কোনো চক্রান্তে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাহিনীকে উপলক্ষে একটি সূরা নাজিল, একটি আয়াত নাজিল করেছেন। সূরা আল মাইদার 11 নম্বর আয়াতে তিনি বলেছেন, বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর কত নিয়ামত যে দেওয়া হয়েছে সেগুলোকে একটু স্মরণ করো। যখন কোনো কওম, কোন লোক তোমাদের প্রতি তাদের হাতকে প্রসারিত করেছিল তোমাদের প্রতি অ্যাটাক করার জন্যে,
কিন্তু আল্লাহ তাআলা তাদের হাতকে গুটিয়ে দিয়েছেন তোমাদের পক্ষ থেকে। ওই লোকের কথা শুনে তারা কি আর যুদ্ধ করার জন্য এসেছে? তারা রণে ভঙ্গ দিয়ে চলে গেছে। তাই মোমেনদেরকে আল্লাহ বলছেন, কাজে আল্লাহকে ভয় করো। আর এই সমস্ত বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, কিভাবে আল্লাহ ওনাকে রক্ষা করলেন নির্ঘাত হত্যা থেকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এভাবেই আল্লাহর উপরেই একমাত্র মুমিনরা যেন ভরসা করে। বিপদ আপদে অসহায় মুহূর্তে আল্লাহ তাআলার উপরেই ভরসা করা দরকার। আর যখন বিপদ আপদ থাকে না, তখন বোধহয় আল্লাহর উপর ভরসা দরকার নাই, নাকি? তখনই দরকার আছে। কোনো কিছুই কাজ করবে না আমার আল্লাহ যদি প্রোটেকশন না দেন। সকল অবস্থায় আল্লাহর উপরেই ভরসা করতে হবে। এরপরে আমরা কাব ইবনে আশরাফের নিহতের ঘটনা এই সনেই ঘটে, যেটা আমরা গত সপ্তাহে শুনেছি। এরপরে আরেকটি ছোট্ট যুদ্ধের অভিযানের খবর আছে ওহদ যুদ্ধের আগে, তারপরে ওহদ যুদ্ধ আসবে। এর আগে আরেকটি অভিযান যেটা হয় সেটাকে বলা হয় সারিয়াতু যায়েদ ইবনে হারিসা ইলাল কারাদা। সারিয়া, দুটো শব্দ হাদিসে এসেছে যুদ্ধ অভিযান সংক্রান্ত বিষয়ে। একটা শব্দ হচ্ছে গাজওয়া, আর একটা শব্দ হচ্ছে সারিয়া। গাজওয়া হচ্ছে ওই অভিযান, ওই যুদ্ধের অভিযান যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে হয়েছে। আর সারিয়া হচ্ছে যেখানে তিনি যাননি, অন্য কাউকে দায়িত্ব দিয়ে কোন অভিযানে কিছু আর্মি পাঠিয়েছেন, এটাকে বলা হয় সারিয়া। তো এই লাস্ট সারিয়া, লাস্ট অভিযান ওহদের আগে ছিল, এটাকে বলা হয় সারিয়াতু যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তত্ত্বাবধানে, এবং এটা ঘটে হিজরি ৩য় সনের জুমাদ আল আখিরা, যেটাকে আমরা জুমাদ আল সানিয়া বলি, ওই মাসে ঘটে। কারণ ছিল কুরাইশগণ যখন বদরের যুদ্ধে পরাজিত হয়ে গেল, এবং তারা পরবর্তী পর্যায়ে যখন আরেকবার আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলা নিয়ে মক্কা থেকে সিরিয়া গিয়েছিল, সেটাকে আক্রমণের শিকার হয়ে গেল। এখন তারা বড় দুশ্চিন্তায় পড়ে গেল। তারা পরামর্শ করলো, কি করি, মদিনা, সিরিয়ার পথ মদিনার পাশে দিয়া, এখন আমাদের সিরিয়ার পথ তো বিপদসংকুল হয়ে গেছে। এই নিয়ে তারা যখন বসে তারা আলাপ আলোচনা করে বলল, ইন্না মুহাম্মাদান কাদ আওয়ারা আলাইনা মাতজারানা, মুহাম্মদ তো শুধু আমাদের সঙ্গে যুদ্ধই করলো না, আমাদের ব্যবসা বাণিজ্যের যে রুট আছে সিরিয়ার দিকে যাওয়ার, সেটাও সে ডেঞ্জারাস করে ফেলেছে। আহু আলা তরিকানা, আর আমাদের তার রাস্তা ছাড়া তো অন্য রাস্তাও নাই যে আমরা তাকে অ্যাভয়েড করে যাব নিরাপত্তা সহকারে। ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। ফেমানা যে আইনা নাসলুকে, এখন আমরা জানি না সিরিয়া যাবো কেমনে, মালপত্র আনবো কেমনে। তখন সাফওয়ান ইবনে উমাইয়া অন্যতম লিডার বলল, ইন আকামনা বি মাক্কা আকালনা রুউসা আমওয়ালিনা, ব্যবসা বাণিজ্য ছিল আমাদের সম্পদ, এখন মক্কায় বসে বসে যদি ব্যবসা না করতে পারি, এখন তো ক্যাপিটাল খাওয়া শুরু করব। আমাদের পুঁজিগুলো বসে বসে খাইতে খাইতে ব্যবসা না করে সব শেষ হয়ে যাবে একদিন। ফলে মিয়াকুন লাহা বিন বাকা, পুঁজি আর থাকবে না আমাদের হাতে। ওয়াইন্নামা হায়াতুনা বি মাক্কা আলা তিজারা, আমাদের মক্কার তার কোনো সোর্স অফ ইনকাম নাই। মক্কার মেইন ইনকাম কি? ব্যবসা বাণিজ্য। ওই যে এখনো যেরকম হারামের চতুর্পাশে ব্যবসা বাণিজ্য কেমন জমছে, কি পরিমাণ ব্যবসা হয়। ওই সময় ছোট আঙ্গিকে হলেও সারা আরবের বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে যারা আসতো, ওই ব্যবসা বাণিজ্য তাদের কাছে করাই ছিল মক্কার মেইন সোর্স অফ ইনকাম। তখন এই সাফওয়ান ইবনে উমাইয়ার এই বক্তব্যের পরে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব বক্তব্য রাখলেন, তাদের সমাবেশে বললেন, আনা আদুল্লুকুম আলা রাজুলিন ইয়াসলুকু বিকুম তারিকান নাজদিয়া, আমি একটা লোককে জানি যে এই মদিনার বিপদ সংকুল পথ বাদ দিয়ে ঘুরিয়া নজদের তরিকায় আরেকটি রাস্তা বের করে আমাদেরকে ঘুরিয়ে সিরিয়া নিতে পারে, এইরকম একটা রাস্তা আমি জানি। কিন্তু রাস্তাটা লম্বা, তবে আশা করা যায় এটা এত বিপদ সংকুল হবে না, মদিনাকে অ্যাভয়েড করা যাবে। ও কুরাইশের লোকেরা এই রাস্তাটা চিনত না, এই খবর দিল কে? আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। এখন সে বলল যে এই রাস্তাটা সে নিজেও চিনে না, যে আমি একজন লোককে চিনি যে ওই রাস্তাটা দেখাতে পারবে আমাদেরকে, সে কুরাইশের লোক না, অন্য একটি কবিলার লোক। সাফওয়ান ইবনে উমাইয়া বলল, মান হাযার রাজুল,
এই লোকটা কে, এই গাইড কি হতে পারবে, তার খবর দাও, ঠিকানা দাও, আমরা তার সঙ্গে যোগাযোগ করি। অবশ্যই আমাদেরকে ব্যবসার রুট আবিষ্কার করতে হবে, বিকল্প। তখন সে বলল তার নাম হচ্ছে ফোরাত ইবনে হাইয়ান, সে আমাদের কোরাইশ বংশের লোক না, মক্কার বাসিন্দা না, সে বনি বাকার ইবনে ওয়াইল এলাকার লোক, সে এগুলো জানে, ওই বিকল্প রাস্তাটা। তখন তারা তাকে খবর দিল এবং তারা তাকে হায়ার করলো গাইড হিসাবে, তাদেরকে এই রাস্তা দেখাই নিয়ে যাবে সফর করতে। তখন কোরাইশের লোকেরা চিন্তা করলো যে ঠিক আছে, চলো আমরা এখন সবাই মিলে আবার ব্যবসা বাণিজ্যের জন্য মালপত্র জোগাড় করে, এবং তাদের যা কিছু ছিল মোটামুটি অনেক সম্পদ জোগাড় করলো, যে সবসময় ট্রিপ দেওয়া যাবে না, আগের মতো ঘন ঘন যেতে পারবে না। এই যে এই বড় ট্রিপে আমরা একটা বড় ব্যবসা বাণিজ্যের জন্য বেশ মালপত্র যা পারি কিনি, যার কাছে যা পুঁজি আছে। শেষ পর্যন্ত তারা 30,000 রৌপ্য মুদ্রা জোগাড় করলো। 30,000 রৌপ্য মুদ্রা ওই জমানায় বিরাট ম্যাটার। এগুলো নিয়ে সফওয়ান ইবনে উমাইয়ার নেতৃত্বে, আবার কোন কোন রেওয়ায়েত আছে যে আবু সুফিয়ানের নেতৃত্বে, তারা ওই ঘুরে ঘুরে যাওয়ার রাস্তা ফোরাত ইবনে হাইয়ানের গাইড অনুযায়ী তারা চলা শুরু করে দিল। কিন্তু এই খবর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। ওনার গোয়েন্দা কদ্দুর পর্যন্ত সক্রিয় আছে, দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী খালি আল্লাহ আল্লাহ করেন না, ওইটাও করেন, কিন্তু আবার রাষ্ট্র চালানোর যত তরিকা আছে কোনটাতেই তিনি পিছপা নন, তিনি খবর রাখেন। তো ওনার কাছে খবর আসলো আন্না নুআইম ইবনে মাসউদ আল আশজাঈ কাদাম আল মাদিনা আহু আলা দীনে কওমিহি। নুআইম ইবনে মাসউদ আল আশজাঈ তিনি মদিনায় এসেছিলেন, তিনি তখনও কুফরি ধর্মে আছেন। তো তিনি কেনানা ইবনে আবিল হুকাইক নামে এক লোক, বনি নদীর গোত্রের যে ইহুদি সম্প্রদায়ের, তার সঙ্গে যোগাযোগ করতে তার বাড়িতে গেলেন। উনি ওই কাফেরদের পক্ষ থেকে তিনি মক্কার একজন লোক লুকিয়ে আসলেন, নুআইম ইবনে মাসউদ। পরে তিনি ইসলাম কবুল করেছেন, অনেক পরের ঘটনা, কিন্তু তখনও তিনি কাফেরদের দলে আছেন। কিছু পরামর্শ করার জন্য, মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপনে এই ইহুদির বাড়িতে ঢুকলেন এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন, মদ টদ পান করলেন। আর এই দুইজনের ওখানে একজন কর্মচারী আছেন ওই লোকের, তার নাম হচ্ছে সালিত ইবনে নোমান। সালিত ইবনে নোমান ইসলাম কবুল করে ফেলেছেন ভিতরে ভিতরে, কিন্তু এদেরকে আসলে প্রকাশ করেন নাই। এবং তিনিও এই মজলিসে ছিলেন, তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছেন ইত্যাদি। এখন দুইজনে মদ পান করতে করতে হুঁশ কিছু কমে গেছে, সিক্রেট কথাবার্তাকে তার সামনে আলোচনা করছেন। পুরো ডিটেলস বললেন তাদের মক্কার প্ল্যান, যে আমরা সিরিয়ার ব্যবসা বাণিজ্য করতে বিশাল এক বাহিনী পাঠিয়েছি, ওখান থেকে যা আমাদের অস্ত্রশস্ত্র কিনা হবে, এরপরে আমাদের যা লাভ টাভ হবে সব কিছু ওয়াকফ করে দেব মদিনায় অ্যাটাক করার জন্য। বিরাট প্রস্তুতি আমাদের হচ্ছে। তাকে খুব খুশি করলে কথা বলে, এবং পরিকল্পনা বলে কোনখান দিয়ে কিভাবে যাচ্ছে সব বলে দিল। এখন সালিত রাদিয়াল্লাহু আনহু মুসলিম, তিনি তো শুনে ফেলছেন ঘটনা, আল্লাহ তাআলা কিভাবে করিয়ে দেন। তিনি আর দেরি না করে এদেরকে খাওয়া দাওয়া করা দিয়ে চট করে রাতের অন্ধকারে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খবর ডিটেলস বলে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 100 ঘোড়সওয়ার দিয়ে ওই কোরাইশ বাহিনীকে ধরার জন্য পাঠিয়ে দিলেন তাদের মোকাবিলা করতে। আল কারাদা নামক এলাকায়, ওই নজদ এলাকার পাশে দিয়ে ঘুরে সিরিয়া যাওয়ার পথে ওইখানে তারা ওখানে পৌঁছে গেলেন। তখন ওই কারাদা এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গেই কোরাইশের যে সাফওয়ান ইবনে উমাইয়া নেতৃত্ব দিচ্ছে তার বাণিজ্য কাফেলার, তার কাছেও সেও খবর রাখে যে কোন দিক থেকে অ্যাটাক আসতে পারে কিনা। সেও খবর পেয়ে গেল যে বিরাট 100 অশ্বারোহীর বাহিনী আসছে তাদেরকে অ্যাটাক করতে। দিস টাইম তারা কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসে নাই। এখন সে চিন্তা করলো যে না, এটা মোকাবিলা করতে তো পারবো না। সে চট করে তখন দ্রুত গতিতে প্রস্থান করলো, সামনের দিকে জায়গা বাদ দিয়ে দ্রুত গতি পেছন দিকে চলে গেল। মোকাবিলা করার কোনো হিম্মত তার হলো না। এরপরে কিন্তু তারা যখন চলে গেল দ্রুত গতিতে,
মাঝখান দিয়ে আটকে গেল ফোরাত ইবনে হাইয়ান, যে তাদের গাইড, ওকে ধরে ফেলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা। তাকে ধরে ফেলে অ্যারেস্ট করে তারা তাকে মদিনায় নিয়ে গেল, এবং তারা যাওয়ার সময় অনেক মাল নিতে পারে নাই, সেগুলো গনিমতে মাল হয়ে গেল। তো তারা ওনাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে এই লোক তাদের, সে যদিও তাদের বাহিনীর লোক না, কিন্তু তারা তাকে শুধু হায়ার করেছে রাস্তা চেনার জন্য, এই জন্য ওনারা তার প্রতি তেমন কোনো অ্যাটাক করেননি, জাস্ট অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলে তিনি কথাবার্তা বললেন। এখন ফোরাত বললেন, ইন্নী মুসলিম, বলল যে আমি তো আসলে ইসলাম কবুল করে ফেলেছি। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াজুমু আন্নাহু মুসলিম, সে তো বলতেছে সে নাকি মুসলিম, ইসলাম নাকি কবুল করে ফেলেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মন্তব্য করলেন তিনি এই কথা শুনে, ইন্না মিনকুম রিজালান নাকিলুহুম ইলা ঈমানিহিম মিনহুম ফুরাত ইবনে হাইয়ান। দেখো তোমাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কিছু লোক ক্লেম করবে তারা মুসলিম, আমি তো গায়েব জানি না, আমি তাদের ঈমানের ক্লেম করলে আমি তাদের কথা বিশ্বাস করে তাদের উপরে ছেড়ে দেব, আমি এই কথা গ্রহণ করে ফেলবো। আমি বলবো না যে না তুমি ভয় মুসলিম হয়েছ, তুমি আসলে মুসলিম হওনি ঠিক মতো, এরকম কোনো চ্যালেঞ্জ আমি করব না। কারণ মুসলিম কি মুসলিম না, দিলের খবর কে জানেন? আল্লাহ তাআলা। এখন মুখের কথা আমাদেরকে মানতে হবে। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে এক যুদ্ধের সময় কি হলো, এক সাহাবীর সঙ্গে আরেক দুশমনের পাল্টা লড়াই হচ্ছে, এবং সে তাকে অ্যাটাক করতে আসছিল, কিন্তু সাহাবী তাকে অ্যাটাক করে তাকে যখন শোয়াই ফেললেন, তাকে হত্যা করতে উদ্যত হয়েছেন, ওই সময় এই কাফের লোকটা কি বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ে ফেলছি। তখন যে সাহাবী তাকে তার বুকের উপরে বসছেন, সে বললেন, তুমি কিসে সাক্ষ্য দিচ্ছ? তো এটা তো আমাকে ধোঁকা দিচ্ছ, তুমি জান বাঁচানোর জন্য। আমি এটা গ্রহণ করবো না, দিল তাকে জবাই করে। অন্য সাহাবীরা বললেন, তুমি কি করলা? এটা শুধু কালিমা পড়েছে। কারে তুমি জানো না, সে তো ধোঁকা দেওয়ার জন্য করেছে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছিল, তিনি কি বলেছিলেন, কাইফা বিকা ইযা জাআ বিলা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি করবা সেদিন কিয়ামতের দিন? তার লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্যি বিশ্বাসের ভিত্তিতে হয়ে থাকে, এই কালিমা নিয়ে সে আল্লাহর কাছে চলে আসে, তুমি কি করবা সেদিন বলো? ইয়া রাসূলুল্লাহ, সে তো এটা জেনুইনলি বলে নাই, পরিস্থিতি সে আমাকে হত্যা করতে চেয়েছিল এবং আমি সুযোগ পেয়ে তাকে হত্যা করলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার কাছে মনে হয়েছে এটা জেনুইন না। তখন তিনি কি বলেছিলেন, আফালা শাকাক্তা সাদরাহু, তুমি তার হৃদয়টা ফেড়ে দেখছিলা সত্যবাদী না মিথ্যাবাদী? এটা তুমি জানো না, এটা তো আল্লাহ জানে। এই কালিমা পড়ার কারণে যে তোমার ছেড়ে দেওয়া দরকার ছিল। ওই সাহাবী খুব আফসোস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে মাফ করেন। তিনি বললেন, হায়রে আমার কাছে এত কষ্ট লেগেছিল, আমি কেন এই কাজ করেছি, মনে হচ্ছিল আমি যদি ইসলামটা এর আগে কবুল না করতাম, এর পরে করতাম, আমি সেফ থাকতাম, হয়তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করবেন, এটা ওনার ভুল ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কালিমা ঈমান পড়লে তাকে তিনি এভাবে ছেড়ে দিতেন। তো পরবর্তী পর্যায়ে ঠিকই প্রমাণ পাওয়া গেছে যে হাসুনা ইসলামহু, তার ইসলাম ঠিকই ভালো পাওয়া গেছে, এবং তিনি ফাকুহা ফিদ্দিন, দ্বীনের ফকিহ হয়ে গেছেন মাশাআল্লাহ, দ্বীন শিখতে শিখতে। ওয়ালাম ইয়াজাল ইয়াগজু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইসলামের পক্ষ থেকে। অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলে মদিনায়, পরে তিনি মক্কায় গিয়ে সেটেল হন এবং তিনি শেষ পর্যন্ত ইসলামের একজন বড় খাদেম ছিলেন। এরপরে আসলো যে এই ঘটনা যখন ঘটলো, উমাইয়া ইবনে সাফওয়ানের নেতৃত্বে তাদের একটা বিরাট প্রস্তুতি একেবারে ধ্বংস হয়ে গেল। তারা খুব ব্যর্থ মনোরথ হয়ে মক্কায় তারা ফেরত গেল। যাওয়ার পরে এটা তাদের যে বদরের যুদ্ধে এক বড় পরাজিত হয়ে গেলাম, এইবারে তো আমরা আরেক পরাজিত হয়ে গেলাম, পালিয়ে আসতে হলো, বড় বিপদে পড়ে গেছি, আমাদের উপায় কি হবে? আমাদের সামনে তো এখন কোনো রাস্তা নেই, দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হলো যে আমরা মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করা, তার যেটা বলে সেটা। আরেক রাস্তা হলো যে এটা তো আমরা কখনোই কবুল করতে পারবো না। তাহলে এখন এই বিপদ আমাদের কাছ থেকে সরাতে হলে আমরা যে কোনো মূল্যে এই বিপদের মূল
যদি শেষ না করে দিতে পারি আমাদের কোনো নিরাপত্তা নাই। তাহলে এখন এই বদরের প্রতিশোধ নেওয়া আর দ্বিতীয় আমাদেরকে অ্যাটাক করার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মদিনাকে আমরা অ্যাটাক করতে হবে। এই মেসেজ নিয়ে তারা মক্কায় আসলো এবং তাদের সলা পরামর্শ চলছে এবং এই সলা পরামর্শের ভিত্তিতেই তারা উহুদের জন্য প্ল্যান নিচ্ছে। সে খবরে আমরা পরে আসব। এখন তার আগে ছোটখাটো দুই একটি ঘটনা আছে। এক নম্বর হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান, ওনার বিবি রুকাইয়ার ইন্তেকাল হয়ে গেল কোন সময় মনে আছে? বদরের যুদ্ধে চলা অবস্থায়। এবং সাহাবী যখন যুদ্ধ বিজয়ের খবর নিয়ে আসছেন তখন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার কবর দাফনের কাজ চলছে। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কিছুদিনের মধ্যে তিনি ওনার আরেক যে মেয়ে বিয়ের বাকি ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে দিয়ে এই ওসমানের কাছে বিয়ে দিয়ে দিলেন এবং তিনি ওনাকে নেকাহ করলেন। সেটাও উহুদের আগে এবং বদরের পরে এই মাঝখানে পিরিয়ডে সেটা হয়, হিজরি ৩য় শতাব্দীতে এটা ঘটে। এবং এই কারণেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় যুন-নূরাইন, মানে দুইটা লাইটের অধিকারী। ওনার দুইটা মেয়েকে তিনি বিবাহ করার সুযোগ পেয়েছেন, একজন রুকাইয়া আরেকজন উম্মে কুলসুম। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় এই জন্য নিজেকে খুব তিনি সৌভাগ্যবান মনে করতেন। তিনি কোন কোন সময় বলেছেন সাহাবীদের সমাবেশে যে বাস আল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হক, যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হক নিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আমাদের কাছে। ফাকুনতু মিম্মান ইস্তাজাবা লিল্লাহি ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে যখনই এই আয়াত ওনার দাওয়াতের খবর এসেছিল আমি এই দাওয়াত কবুল করতে দেরি করি নাই, হেজিটেশন করি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে দাওয়াত দিলেন আর উনি কবুল করে ফেললেন, যা আমার সময় লাগে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কবুল করতে। দুই নম্বর হলো যে আমি দুইবার হিজরতের সুযোগ সৌভাগ্য আল্লাহ আমাকে করেছেন। প্রথমবার আবিসিনিয়া, দ্বিতীয়বার মদিনায়। অনেক সাহাবী মাত্র একটা হিজরত হয়েছে, আমাকে আল্লাহ দুইটা হিজরতের তৌফিক দিয়েছেন। আর হিজরত কিন্তু অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত হিজরতটা। তারপরে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওনার দুইবার জামাতা হওয়ার তৌফিক দিলেন। এরপরে তিনি আরো বলেন যে আল্লাহ রসুলের হাতে যখন বায়াত নিয়ে শপথ করেছি, ঈমান এনেছি, তখন থেকে আমি কোনোদিন ওনার কোনো কথার আর কোনোদিন অবজ্ঞা করিনি, একটা কথারও হেরফের করিনি। এবং আমি সবসময় অন্তর দিয়েই ওনার কথা রাখার চেষ্টা করেছি, ওনাকে সেভাবে সম্মান করেছি যে আল্লাহ তাআলা ওনাকে ইন্তেকাল করা পর্যন্ত। এরপরে আরো দিয়ে একটি ছোটখাটো ঘটনা, যে হাফসা বিনতে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয় এই হিজরি ৩য় সনে। সেটা ওহদ যুদ্ধের আগে। কিভাবে হয়? যে হাফসা বিনতে ওমরের ওনার স্বামী ইন্তেকাল হয়ে যায়। স্বামীর নাম ছিল খুনাইস ইবনে হুযাফা। বদর যুদ্ধের পরেই এই সাহাবীর ইন্তেকাল হয়ে যায়। তো বিধবা মেয়ে। তো বেশ কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন মেয়েকে একটা পাত্রে বিয়ে শাদী দেওয়া দরকার। এই বিষয়ে একটা হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মেয়ে হাফসা বিধবা হয়ে গেলেন, কিছুদিন পরে তিনি গেলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আমি আমার মেয়ে হাফসার জন্য আপনার বিবাহের প্রস্তাব করছি, আপনি কি মনে করেন? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন সাআনদুরু ফি যালিকা, আমাকে চিন্তা করার সুযোগ দেন। বেশ কয়েকদিন চলে গেল। তারপরে তিনি পজিটিভ না বললে আরেকদিন দেখা হলে বললেন মা উরিদু নিকাহা ইয়াউমি হাদা, তিনি জবাব দিলেন যে আমি এখন বিয়ের সাথে চিন্তা করছি না আপাতত। একটা ইনডাইরেক্ট উত্তর দিলেন আর কি। তো পরবর্তী পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ওসমান ইজ নট ইন্টারেস্টেড, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন ইন শি'তা আনকাহতুকা হাফসা বিনত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। ফালাম ইয়ারজি ইলাইয়া শাইআন, কিন্তু উনি কোনো জবাবই দিলেন না। কতদিন অপেক্ষা করলেন, কোনো জবাবই দিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুনতু আউজাদা আলাইহি মিন্নি আলা উসমান, যে আমি
ওসমান যা বলছে বাসা তবু একটা উত্তর দিছে, আমি বুঝলাম সে ইন্টারেস্টেড না। কি আবু বকর কিচ্ছু বললো না আমাকে? হ্যাঁ না কিচ্ছু না, মানে আমাকে মনে হয় যে আমাকে ইনসাল্ট করলো নাকি, খুব কষ্ট পাইলাম আমি। তো বেশ কয়েকদিন গেল, পরে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের বিয়ের জন্য তিনি নিজের জন্য প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ, আমি বিয়ে দিয়ে দিলাম, আমি কি দেরি করতে পারি? এরপরে বিয়ে হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাআল্লাকা ওয়াজাদতা ফি নাফসিকা হিনা আরাদতা আলাইয়া হাফসা ফালাম আরজি ইলাইকা শাইআন। আপনি যখন হাফসার প্রস্তাব আমাকে দিয়েছিলেন আমি তো কিছু বলি নাই, মনে হয় আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না? বলে তা তো অবশ্যই। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাইন্নাহু লাম ইয়ামনা'নি আন আরজা ইলাইকা শাইআন লাম্মা আরাদতা আলাইয়া ইল্লা আন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুহা। আমি কেন বলিনি জানো? আমি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তুমি জানো। উনি এক সময় হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা আমার সঙ্গে একটুখানি কথাটা পেরেছেন, আমি বুঝলাম উনি বোধহয় কোনো পজিটিভ চিন্তা করছেন। ওয়ালাম আকুন উফশিয়া সাররা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ তারাকাহা লানাকাহতুহা। কিন্তু উনি যে আমার কাছে একটু ইচ্ছা প্রকাশ করেছেন এটা আমি আপনাকে বলি নাই ওমর, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যক্তিগত প্রাইভেট ম্যাটার, গোপনীয় ব্যাপার। উনি আপনাকে না বললে আমি আন্দাজে কেমনে বলি? আমি আপনাকে এই জন্য বলতে পারি নাই। আর উনি যদি ইচ্ছা প্রকাশ না করতেন, আপনি আমাকে প্রস্তাব দিলে আমি কি নাকচ করতাম? আমি অবশ্যই আপনাকে নাকচ করতাম না। এই ছিল ম্যাটার। তো আলহামদুলিল্লাহ পরবর্তী পর্যায়ে তো বিয়ে শাদী হয়ে গেল। এরপরে হাফসা রাদিয়াল্লাহু আনহা কিন্তু একটু মোটামুটি গরম মেজাজের মানুষ ছিলেন। উনি মাঝে মধ্যে ওই ওনার গায়রাত বেশি ছিল, সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে সহজে মেনে নিতে পারতেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে ফেললেন। তালাক দেওয়ার খবরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেয়ে গেলেন। তো দাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আলা হাফসা ওয়া হিয়া তাবকি, তিনি কাঁদতেছেন তালাকের খবর পেয়ে। ফাকাল মা ইউবকিক, কেন কাঁদছো? কি আল্লাহ নবী তোমাকে তালাক দিয়ে ফেলছে? তো তিনি খুব বকাবকি করলেন, তোমাকে বলছি না আল্লাহ নবীর সঙ্গে সাবধানে চলবা। অবশ্য পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাফসাকে উইথড্র করেন, হাফসা জান্নাতে আপনার বিবি হবে। পরে তিনি উইথড্র করলেন, রিজাত করে ফেললেন। এরপরে লাস্ট ঘটনা ওহদ যুদ্ধের আগে, যে তিনি ওনার সঙ্গে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা নামে আরেকজন উম্মাহাতুল মুমিনিনের বিয়ে শাদী হলো। এটাও হিজরি ৩য় সনে ঘটে। তিনি খুজাইমা আল হেলালিয়া, তিনি মিন বনি আমির ইবনে সাসার ওই কবিলার ছিলেন। উনি খুব একজন ভদ্র এবং দিনদার মহিলা ছিলেন, খুব দানশীল মহিলা ছিলেন। ওনাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিন মহিলাদের মা, ফকিরদের মা। তার কারণ কি? তিনি ফকির মিসকিনকে খুব দান খয়রাত করতেন। এরকম দানশীল মহিলা, ওনাকে তিনি বিয়ে শাদী করেন। ওনার স্বামী ছিল, কোন কোন রেওয়ায়েতে আসছে উবাইদা ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, অথবা কোন কোন রেওয়ায়েতে আসছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। দুইজনেই এরা শহীদ হয়ে গিয়েছিলেন বদরের যুদ্ধে। তিনি এই বদরের যুদ্ধে শহীদের স্ত্রীকে একটু লুক আফটার করার জন্যই তিনি আসলে ওনাকে বিয়ে শাদী করেন। কিন্তু মাত্র 2-3 মাস পরেই এই আল্লাহর বান্দি উম্মাহাতুল মুমিনিন ওনার ইন্তিকাল হয়ে যায়। হিজরি 4র্থ সনে ওনার ইন্তিকাল হয়ে যায়। এরপরেই এই ঘটনাগুলো শেষের পরেই ওহদ যুদ্ধের প্রস্তুতি চলছে মক্কায়। সে খবর কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, ব্যাপক প্রস্তুতি, সেই প্রস্তুতির খবর মদিনায় কিভাবে আসলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, এই খবর আমরা শুনবো নেক্সট উইকে বিতাওফিকিল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমাপ্ত করি।